আজকে আমরা জানব ঘুমের পেছনে সেই চমকপ্রদ বিজ্ঞানটা নিয়ে। ডক্টর ম্যাথিউ ওয়াকারের গবেষণা থেকে আমরা দেখব কেন আমাদের বেঁচে থাকার জন্য ঘুমটা এত জরুরি। সাধারণত আমরা ঘুমের উপকারিতা নিয়েই তো কথা বলি, কিন্তু আজকে আমরা গল্পটা শুরু করব একটু অন্যভাবে, একেবারে উল্টো দিক থেকে। চলুন আগে জেনে নিই ঠিকমতো ঘুম না হলে আমাদের শরীর আর মস্তিষ্কের কি মারাত্মক ক্ষতি হতে পারে। আমাদের এই ব্যস্ত জীবনে, তাই না, অনেকেই তো নিজেদের এই প্রশ্নটা করি। ভাবি যে আরে 5 ঘন্টা ঘুমিয়েই হয়তো কাজটা চালিয়ে নেওয়া যাবে। কিন্তু বিজ্ঞান কি বলছে জানেন? শুরুতেই যে তথ্যটা দিচ্ছি সেটা বেশ চমকে দেওয়ার মতো। গবেষণা বলছে যে পুরুষরা রাতে মাত্র 5 ঘন্টা ঘুমান তাদের টেস্টিসের আকার, যারা 8 ঘন্টা বা তার বেশি ঘুমান তাদের চেয়ে বেশ ছোট হয়। ভাবা যায়, এটা ঘুমের অভাবের একটা সরাসরি শারীরিক প্রভাব। আর গল্পটা কিন্তু এখানেই শেষ না। যারা নিয়মিত রাতে মাত্র 5 কি 6 ঘন্টা ঘুমান তাদের টেস্টোস্টেরনের মাত্রা কমে গিয়ে এমন এক পর্যায়ে পৌঁছায় যা কিনা তাদের চেয়ে 10 বছরের বেশি বয়সী কারোর সমান। সোজা কথায়, ঘুমের অভাবে শরীর আর পৌরুষ দুটোই যেন এক ধাক্কায় 10 বছর বুড়িয়ে যায়। তো শরীরের কথা তো শুনলাম, এবার আসি ব্রেনের কথায়। কারণ ঘুমের অভাবটা কিন্তু সোজা গিয়ে আমাদের মস্তিষ্কের ওপরও হানা দেয়। আমাদের শেখার ক্ষমতা, স্মৃতিশক্তি আর আবেগ নিয়ন্ত্রণের ওপর সরাসরি অ্যাটাক করে। মাত্র এক রাত, হ্যাঁ, শুধু এক রাত না ঘুমালে আমাদের মস্তিষ্কের নতুন কিছু মনে রাখার ক্ষমতা 40% কমে যায়। ভাবছেন এটা কতটা মারাত্মক? আচ্ছা, ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি পরীক্ষায় ফার্স্ট হতে পারতেন, কিন্তু হলেন ফেল। পার্থক্যটা এতটাই বিশাল। এর পেছনের কারণটা কি? আসলে আমাদের মস্তিষ্কের ভেতরে হিপোক্যাম্পাস নামে একটা জায়গা আছে, যেটাকে বলা যেতে পারে একটা ইনফরমেশন ইনবক্স। নতুন সব তথ্য, নতুন স্মৃতি এখানেই এসে জমা হয়। কিন্তু ঘুম না হলে এই ইনবক্সটা প্রায় বন্ধই হয়ে যায়। ফলে নতুন স্মৃতি আর তৈরি হতে পারে না। শুধু স্মৃতিশক্তিই না, আমাদের আবেগের ওপরও এর সাংঘাতিক প্রভাব পড়ে। ঘুম না হলে আমাদের মস্তিষ্কের যে অংশটা আবেগ নিয়ন্ত্রণ করে, মানে অ্যামিগডালা, সেটা প্রায় 60% বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে। ব্যাপারটাকে সহজ করে বললে অনেকটা এরকম দাঁড়ায়। ঘুম ছাড়ার আমাদের মস্তিষ্কটা একটা গাড়ির মতো হয়ে যায়, যার শুধু আবেগের গ্যাস পেডালটাই কাজ করছে, কিন্তু কন্ট্রোল করার জন্য কোনো ব্রেকই নেই। এর ফলেই আমরা খিটখিটে হয়ে যাই, অকারণে রেগে যাই, যা কিনা বিভিন্ন মানসিক রোগের ঝুঁকিও অনেক বাড়িয়ে দেয়। আচ্ছা, ব্রেনের ক্ষতি তো দেখলাম। এবার একটু নজর ফেরানো যাক শরীরের বাকি অংশগুলোর দিকে। অপর্যাপ্ত ঘুম আমাদের হৃৎপিণ্ড থেকে শুরু করে একেবারে জিন পর্যন্ত সবকিছুর ওপর কতটা মারাত্মক প্রভাব ফেলে। জানেন তো, এই যে ডেলাইট সেভিংস টাইম, এটা যেন সারা দুনিয়া জুড়ে একটা বিশাল পরীক্ষা। বসন্তকালে যখন ঘড়ি কাঁটা এগিয়ে যায় আর আমরা মাত্র 1 ঘন্টা ঘুম কম পাই, ঠিক তার পরের দিনই হার্ট অ্যাটাকের হার 24% বেড়ে যায়। আবার শরৎকালে যখন 1 ঘন্টা ঘুম ফেরত পাই, তখন 21% কমেও যায়। ভাবুন, মাত্র 1 ঘন্টার ঘুম আমাদের শরীরকে কতটা প্রভাবিত করতে পারে। ভাবুন তো, মাত্র একটা রাত, হ্যাঁ, শুধু একটা রাত যদি কেউ মাত্র 4 ঘন্টা ঘুমায়, তাহলে কি হতে পারে? আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা বিশেষ কোষ আছে, নাম ন্যাচারাল কিলার সেল। এর কাজ করার ক্ষমতা 70% পর্যন্ত কমে যায়। এই যে ন্যাচারাল কিলার সেল, এরা কিন্তু আমাদের শরীরের সুরক্ষার জন্য অসম্ভব জরুরি। এরা অনেকটা সিক্রেট সার্ভিস এজেন্টের মতো কাজ করে। শরীরে ঘুরে ঘুরে ক্যান্সার কোষের মতো খতরনাক জিনিস খুঁজে বের করে আর ধ্বংস করে দেয়। তার মানে বুঝতেই পারছেন, কম ঘুম মানে সরাসরি ক্যান্সারের ঝুঁকি বাড়ানো। এবার যে তথ্যটা আসছে সেটা হয়তো আরও ভয় পাইয়ে দেওয়ার মতো। টানা 1 সপ্তাহ যদি কেউ প্রতিদিন মাত্র 6 ঘন্টা করে ঘুমায়, তাহলে তার শরীরের 711টা জিনের কাজকর্মে গণ্ডগোল শুরু হয়ে যায়। ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ঘুমের অভাব আক্ষরিক অর্থে আমাদের জিনের গঠনটাকে ওলটপালট করে দিচ্ছে। আমাদের শরীরের জন্য দরকারি জিনগুলোর কাজ কমিয়ে দিচ্ছে, আর তার বদলে টিউমার, ইনফ্ল্যামেশন বা স্ট্রেস তৈরির জন্য দায়ী ক্ষতিকারক জিনগুলোকে আরও অ্যাক্টিভ করে তুলছে। এতক্ষণ তো আমরা ব্যক্তিগত স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে কথা বললাম, কিন্তু ব্যাপারটা তার থেকে অনেক বড়। ঘুমের অভাব এখন একটা সামাজিক সংকটে পরিণত হয়েছে। এর প্রভাব আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে রাস্তাঘাটের নিরাপত্তা পর্যন্ত সবখানে পড়ছে। একটা উদাহরণ দিই, মিনেসোটার এডিনা শহরে একটা দারুণ জিনিস করা হয়েছিল।
ওখানকার স্কুলের সময় সকাল 7:25-এর বদলে 8:30টায় করে দেওয়া হয়। আর তার ফল কি হলো জানেন? সেরা ছাত্রদের এসএটি স্কোর গড়ে 212 পয়েন্ট বেড়ে গেল। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। আরেকটা উদাহরণ শুনবেন, ওয়ায়োমিংয়ের টেটন কাউন্টিতে যখন হাই স্কুলের সময়টা একটু পিছিয়ে দেওয়া হলো, তখন কিশোর-কিশোরী ড্রাইভারদের গাড়ি দুর্ঘটনা 70% কমে গিয়েছিল। 70%। তো এই উদাহরণগুলো থেকে কি বোঝা যাচ্ছে? খুব পরিষ্কার, তাই না? যখন আমরা ঘুমকে গুরুত্ব দিই, তখন শুধু পড়াশোনার মানই বাড়ে না, মানুষের জীবনও বাঁচে। তো এত সব তথ্য জানার পর আমরা ঠিক কোন সিদ্ধান্তে আসতে পারি? ঘুমের আসল গুরুত্বটা ঠিক কোথায়? আমাদের সমাজে একটা কথা খুব চলে, শুনে থাকবেন, মরার পরেই তো ঘুমানো যাবে। কিন্তু বিজ্ঞান বলছে এটা একটা মারাত্মক ভুল ধারণা। সব প্রমাণ একদিকেই আঙুল তুলছে। কম ঘুম মানেই হলো শর্টার লাইফ, মানে আয়ু কমে যাওয়া। এই ঘুমের অভাবকে জানেন তো একটা ভাঙা জলের পাইপের সঙ্গে তুলনা করা যায়। পাইপটা ভেঙে গেলে যেমন জল চুয়ে চুয়ে সব জায়গায় ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি ঘুমের অভাবও আমাদের শরীরের প্রতিটি কোণায়, প্রতিটি কোষে, এমনকি আমাদের ডিএনএ পর্যন্ত চুপিসারে ক্ষতি পৌঁছে দেয়। সুতরাং আমাদের আজকের পুরো আলোচনার সারমর্ম একটাই: ঘুম কোনো শখের জিনিস বা বিলাসিতা নয়, এটা আমাদের শরীরের একটা অপরিহার্য চাহিদা, ঠিক যেমন শ্বাস নেওয়া বা জল খাওয়া। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই থেকে যায়, এই সব কিছু জানার পর আমরা কিভাবে আমাদের নিজেদের জন্য এবং আমাদের সমাজের জন্য পরিপূর্ণ রাতের ঘুমের যে অধিকার সেটা আবার ফিরে পেতে পারি? এবার আমাদের সবারই এটা নিয়ে ভাবার সময় এসেছে।